বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমিন বললেন। বলল, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে ফরিয়াদ করলো যে, হে রাসূল, যার সামনে আপনার নাম উচ্চারণ হয়, কার নাম? রাসূলের নাম উচ্চারণ হয়, অথচ সে এতই বখিল, এত কৃপণ, সে আপনার উপর কি পড়ে না? দরুদ পড়ে না। সে আপনার উপর কি পড়ে না? দরুদ পড়ে না। সে ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলল, আমিন। আমরা পড়ি, আমরা রসুল, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নাম শুনি, আমরা একবার মুখ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে না। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি রসুলের উপর একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ, তার 10টা গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। তার আমলনামায় আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। কত ফজিলত না! আর আমরা একবার পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি ধ্বংস, জিবরাইল বলতেছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শোনা সত্ত্বেও আপনার উপর দরুদ পড়ে না। ওই উম্মত, ওই ব্যক্তি, ওই বান্দা ধ্বংস হোক। এই জন্য যে কোনো মজলিসে, আমরা যদি এক মজলিসে বসি, যতবার রসুলের নাম শুনি, ততবার যদি নাও পারি, কমসে কম একবার হলো রসুলের নাম শোনার সাথে সাথে দরুদ পড়া, এটা আমার আপনার উপর ওয়াজিব হয়ে যায়। আমরা নানান রকমের কথা লিপ্ত থাকি, কিন্তু আমরা দরুদ পড়তে পারি না। আল্লাহ রসুল বলে, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা করতে পারি না। আমরা আমাদের মুখ দিয়ে অনেক রকমের কথা বাইর হয়, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা পড়তে পারি না।